বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বেঙ্গলি নেট চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে টিউটোরিয়াল হলো যাদের ফোনের মধ্যে হোম বাটনটি কাজ করে না। আমি থাম্বনেল লিখছি হোম বাটনের কথা, তবে আপনারা যদি চান যে আপনাদের রিসেন্ট ট্যাবস বাটনটা নষ্ট হয়ে গেছে, তাহলে আপনি এই অ্যাপসের মাধ্যমে আপনাদের রিসেন্ট ট্যাবস বাটনটাকে কাজে লাগাতে পারবেন। বাটনটা আপনি স্ক্রিনের মধ্যে টাচ করলে আপনাদের রিসেন্ট ট্যাবস কাজ করবে এবং হোম বাটন কাজ করবে। আপনারা যেটা চান সেটাই হবে। চলুন শুরু করি কথা না বাড়িয়ে আজকে টিউটোরিয়াল। অ্যাপসটি আপনাদের প্রথমে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে লিখবেন মাল্টি মাল্টি অ্যাকশন লেখার পর আপনাদের কাছে অনেকগুলো অ্যাপস আসবে। অনেকগুলো অ্যাপসের মধ্যে আপনারা একটা অ্যাপ সিলেক্ট করবেন। দেখুন, আমি যারা উপরেরটাই এই যে অ্যাপসটা ভালো করে দেখুন, ডিসক্রিপশন বক্সে আমি অ্যাপসটার লিঙ্ক দিয়ে দেবো, আপনার সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। আপনাদের বেলা এখানে লেখা থাকবে, ইনস্টল লেখা থাকবে, আপনারা ইনস্টল করে নেবেন। আমি অলরেডি ইনস্টল করেছি, তাই আমাকে ওপেন লেখা আছে। দেখুন, মাল্টি অ্যাকশন হোম বাটন, এটা মূলত হোম বাটন। আপনি এখান থেকে চাইলে হোম বাটনের পরিবর্তে রিসেন্ট ট্যাবস বাটনটা, অর্থাৎ এই বাটনটা আপনাদের এই যে দেখুন, এই বাটনটা আমি আনছি, এই রিসেন্ট ট্যাবস বাটনটা এখান থেকে আপনারা রিসেন্ট ট্যাবস বাটনটাও কাজে লাগাতে পারবেন। দেখুন, নিচে দেখুন সেন্টার রাইট, আপনাদের সেন্টারের মধ্যে নিচে লক্ষ্য করুন। আর লক্ষ্য করার পর আপনার উপরে ক্লিক করবেন। দেখুন, এখানে কোনো আলো নেই, এখানে ক্লিক করবেন, এটাকে অন করবেন। দেখুন নিচে আলো আসছে। এরপরে আপনি যদি চান হোম বাটন, তাহলে উপর দেখুন অ্যাকশন অন ক্লিক, মানে কোন কাজ করবে। আপনি যদি হোম দেন, হোম দিয়ে ওকে করে দেবেন, তাহলে এখানে ক্লিক করবে। ওই দেখুন চলে আসছে, হোম বাটনে কাজ 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 করতেছে। আমার ওপেন করলাম, এখানে ক্লিক করে আপনাদের দেন রিসেন্ট অ্যাপ্লিকেশন, মানে রিসেন্ট অ্যাপস বাটনটা ওর মধ্যে ক্লিক করবেন। রিসেন্ট অ্যাপস কাজ করতেছে। এভাবে আপনারা শুধুমাত্র রিসেন্ট অ্যাপস, আপনি অনেক কিছু করতে পারবেন। ডিভাইস সেটিংস নিতে পারবেন, অনেক কিছু করতে পারবেন। আপাতত হোম বাটন দিয়ে রাখি, হোম বাটন দিয়ে ওকে দিয়ে রাখি। তারপরে অ্যাকশন অন ডবল ক্লিক, আপনি যদি চান যে ডাবল ক্লিক করলে হোম বাটন, আপনি যদি চান যে হোম বাটন ডাবল ক্লিক করলে হবে, আর যদি চান যে না ভাই আমি দুটোই কাজ করবো, হোম বাটন এবং বাটন, তাহলে হবে। আপনি এখানে ডবল ক্লিকের মধ্যে দেখুন অ্যাকশন অন ডবল ক্লিক, মানে ডবল ক্লিকের মধ্যে রাখবেন রিসেন্ট ট্যাব। আপনারা ডবল ক্লিক করবেন, তাহলে চলে আসবে রিসেন্ট ট্যাব। আর একটা ক্লিক করবেন, তাহলে চলে যাবে হোম বাটন। বুঝতে পারছেন? এখন আপনারা প্রথমে দিবেন হোম বাটন এবং নিচে দিবেন রিসেন্ট অ্যাপ্লিকেশন। প্রথমে একটা ক্লিক করলে তবে হোম বাটনে কাজ করবে, এবং ডাবল ক্লিক করলে কাজ করবে রিসেন্ট অ্যাপসে। এখন দেখুন অ্যাকশন অন লং ক্লিক, আপনি চান যে না আমি একটা ক্লিক করলে হবে না, আপনি যদি এখানে থেকে আপনারা ডিভাইস সেটিংস ক্লিক করলাম, আপনি নিচের মধ্যে ক্লিক করে ধরে রাখবেন, নিচে নিয়ে যাবেন। এটাই সেই ব্যাপারটা। দেখুন অ্যাকশন অন লং ক্লিক, মানে আপনারা অধিক সময় ধরে চ্যাপটা ধরে রাখলে কি হবে, ডিভাইস সেটিংস আপনি যদি চান অ্যাপ্লিকেশন সিলেক্ট অ্যাপ্লিকেশন, আপনি এখান থেকে অনেক কিছু করতে পারবেন। আপনি যদি চান যে নোটিফিকেশন এভাবে হবে, তাহলে হবে। একটা দিয়ে কেটে দেবেন, তাহলে একটা লং চাপ দিয়ে ধরে রাখবেন। দেখুন নোটিফিকেশন অটোমেটিকলি চলে আসছে। আপাতত এটার মধ্যে আপনারা সেটিংস দিয়ে রাখবেন, তারপর ওকে দিয়ে রাখবেন। আপনি যদি চান যে না আমার শুধু হোম বাটন দরকার, তাহলে হোম বাটন রেখে এখন দেবেন। আর আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ভালোভাবে। এখন আপনারা ওয়ান ক্লিক, মানে অন ক্লিকের মধ্যে দিছি শুধু হোম বাটন। আমি এখানে একটা ক্লিক করলে হোম বাটনের কাজ করবে। আর যেটা ডবল ক্লিকের মধ্যে দিছি রিসেন্ট ট্যাবস। আপনি যদি চান যে ডবল রিসেন্ট ট্যাবস দিলে, তাহলে আমি যদি নেচার মধ্যে রিসেন্ট ট্যাবস দিয়ে ওকে করে দেই, তাহলে দুইটা ক্লিক করলে আমাকে রিসেন্ট ট্যাবসে নিয়ে যাবে। আপনি যদি চান যে আমার ডবল ক্লিক আমার রিসেন্ট ট্যাব নাই, তাহলে এটার মধ্যে নান দিয়ে কেটে দেবেন, মানে এটা বর্তমানে অফ আছে। আপনি যদি চান যে ডাবল ক্লিকের মাধ্যমে হোম, তাহলে এটার মধ্যে হোম দিবেন, ওকে দিয়ে দিবেন, আর এটার মধ্যে অফ করে দেবেন, নান দিয়ে ওকে দিয়ে দিবেন। মানে শুধু ডাবল ক্লিক করলে হোম বাটনে নিয়ে যাবে। দেখুন সেন্টারের মতো মধ্যে একটা আলো আছে। আপনি যদি চান যে আলোটা রাখবেন না, তাহলে এখানে ক্লিক করবেন, আলোটা চলে যাবে। আলোটা নাই, আলোটা আছে। আলোটা নাই, আলোটা আছে। আমি যদি আলোটা থাকবে, তাহলে রাখবেন। আর বাটন কালার, মানে নেটটা দেখুন নীল আলো। আপনি যদি চান যে আলোটার কালার চেঞ্জ করবেন, তাহলে গ্রিন দিয়ে দিবেন, তাহলে সবুজ আসছে। আপনি যদি চান যে বাটনটা দেখুন সবুজ কালারটা দৈর্ঘ্য প্রস্থ বাড়াতে চান, তাহলে এগুলো বাড়িয়ে নেবেন। আর ভাইব্রেশন চান যে আমার একটা ক্লিক করলে ভাইব্রেশন করবে, তাহলে ভাইব্রেশনটাকে অন করে দেবেন। আপনি বলে অন থাকবে,
এখন দেখুন আমি ধরুন কোনো একটা অ্যাপসের মধ্যে প্রবেশ করলাম, আমি কোনটা মধ্যে করলাম, ধরুন আমি পুনের মতো ওপেন করলাম, তাহলে মধ্যে ডবল একটা ক্লিক করলে কিছু হবে না, দেখছেন মোবাইলটা ভাইব্রেশন করছে কিছু 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 হয় নাই। আপনারা এখান থেকে মধ্যে ডাবল ক্লিক করবেন, একটু ফোন তো তাই একটু সমস্যা হইতেছে। পিকচারটি ক্লিক করার পর আপনারা ডাবল ক্লিক করবেন, তাহলে আপনাদেরকে হোমে নিয়ে যাবে। অনেক একটা ইন্টারেস্টিং অ্যাপ। আমরা এখন কি শিখলাম যে আপনারা এখান থেকে শুধুমাত্র হোম বাটন না, আপনারা রিসেন্ট অ্যাপস বাটন, সেটিংস, এরপরে আপনার এডুকেশনটা পাবেন করতে পারবেন। এখান থেকে আপনারা যে কোনো তিনটি কাজ করতে পারবেন। এক ক্লিকের মাধ্যমে একটা, ডবল ক্লিকের মাধ্যমে একটা, আর লং প্রেস মানে চাপ দিয়ে ধরে রাখে একটা। আপনার কাছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু পরিমাণ, তাহলে একটা লাইক করবেন ভিডিওটার মধ্যে, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন এবং আমাকে ইমেল করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমি ইমেল দিয়ে দেবো। আর অ্যাপসটা ডাউনলোডের জন্য আপনারা ডিসক্রিপশন বক্স থেকে আমি লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে ডাউনলোড করে নেবেন আপনাদের সুবিধার্থে। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে। আজকে আমি এখানে বিদায় দিলাম। আর পরবর্তী ভিডিওতে যদি চান যে আমার পাওয়ার বাটন নষ্ট হয়ে গেছে, তাহলে পাওয়ার বাটনের মাধ্যমে কীভাবে আপনারা পাওয়ার বাটন নষ্ট হয়ে গেছে তাহলে আমি কীভাবে আমার মোবাইলটাকে অন করবো অফ করবো, সেই বিষয়ে আমি সলিউশন দেবো। আজকে আমি এখানে বিদায় দিলাম। পরবর্তী ভিডিওতে পাওয়ার বাটন সম্পর্কে আলোচনা হবে, পাওয়ার বাটন নষ্ট হয়ে গেলে বা ড্যামেজ হয়ে গেলে কী করবেন। আজকে আমি এখানে বিদায় নিলাম, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।